গত বছরে 70,000 টাকার আলু বিক্রি করছিলাম। আর বর্তমানে এবারে আমি সেদিন বাজারে আলু নিয়ে যা বিক্রি করছি 2100 টাকা। 2100 টাকা, মাত্র 2100 টাকা। আসসালামু আলাইকুম। শশা ক্ষেত দেখতে এসে দেখি পাশের জমিতে চাষা কাজ করছেন। কাছে গিয়ে সালাম দিলাম, তারপর শশা চাষ নিয়ে কথা শুরু হলো। জিজ্ঞেস করলাম ক্ষেতের অবস্থা কেমন। চাচা বললেন চারাগুলো এখন অনেক ছোট, কুচি কুচি গাছ, সবে মাটি ধরেছে, এখন নিয়মিত পরিচর্যা দরকার। আগাছা পরিষ্কার, সেচ আর একটু যত্ন নিলে গাছগুলো ভালোভাবে বড় হবে। ফলন কেমন হবে সেটা এখনই বলা যাচ্ছে না, তবে চাষা আশাবাদী। তারপর চাষাকে জিজ্ঞেস করলাম, শশা চাষ করে একজন কৃষক কতটুকু স্বাবলম্বী হতে পারে? এখান থেকে যে প্রফিট, এটা কেমন, এর পরিমাণ কেমন? মোটামুটি ভালো লাভবান হওয়া যায়। লাভবান হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের যে আমাদের আগের সিজনে যে আলু ছিল, আলুতে তো সবাই একটা ভালো পরিমাণে লাভ করার কথা ছিল, বা দুর্যোগের কারণে বা প্রাকৃতিক কারণে বা অন্য কোনো সিন্ডিকেটের কারণে আলুর যে বাজারটা লস হয়েছে বা বাজার খারাপ হয়ে গেছিলো, তো এই কারণে আপনাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে। যেখানে এই জমিতে আমি গত বছরে প্রায় আমার জমিতে হবে, এই জমিতে প্রায় 50 শতক জমি। 50 টাকা। গত বছরে 70,000 টাকার আলু বিক্রি করছিলাম। আর বর্তমানে এবারে আমি সেদিন বাজারে আলু নিয়ে যা বিক্রি করছি 2100 টাকা। 2100 টাকা, মাত্র 2100 টাকা। আলু তো আলু আছে, খাওয়া চলে। আমরা আসলে এবার আলুর প্রজেক্টে অনেক বড় একটা লস করেছি। আলু আসলে এবার বাজার একদমই খারাপ ছিল। তো 2 বছর থেকে আলুর বাজার এরকমই যাচ্ছে। তো আশা করছি যে সামনে আলুর বাজারটা ভালো হবে। মনে হয় না, মনে হয় না। সামনে পারে আলুর বাজার এরকম সর্বোচ্চ 15 টাকা কেজি উঠতে পারে, তার বেশি। তো যাই হোক, এই বিষয়ে তো ভালো হবে। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো থাকবে। আরে আমি তো কাপড়